হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, ও রোম সম্রাট, মনে করিস না তোর তেলের বয়ে, হত্যার বয়ে আমি শিরিক করব। আমি কাঁদি এই জন্য, আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, একটু পরে তেলের মধ্যে আমাকে বুনা হবে, সেই জীবনটা শহীদ হয়ে যাবে। আমি আমার আল্লাহর জন্য 100 বার শহীদ হতে পারলে আমার কলিজা ঠান্ডা হতো। একবারে আমি শহীদ হয়ে যাব, এরপরে কি করব, সেজন্য কাঁদতেছি। এই কথা শুনে রোমান প্রধান রোম সম্রাট আশ্চর্য হয়ে গেলেন। রোম সম্রাট বলে, যেই মুসলমানদের জীবন দিলে, যেই মুসলমানদের ক্ষমতা দিলে, নারী দিলে, হালাখানা বন্ধ করে দিলে, জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহকে ছাড়ে না, শিরিক করে না, ওই মুসলমান সবখানে বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে আল্লাহু আকবার। আল্লাহকে যারা রব বলে মৃত্যু পর্যন্ত এটার উপর যারা অটল থাকতে পারে, শিরিক না করে, আমারে খাওয়ায় আল্লাহ, রিজিক দিয়ে আল্লাহ, পানি দিয়ে আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, সব কিছু আল্লাহর উপরে ভরসা করে যারা জীবনে পরিচালনা করে, আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় না, চিন্তা নাই, টেনশন নাই, মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে আর কোনো দেরি নাই। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। লাগাতার 4টি জুমা আওয়াজ করেছি, আল্লাহ যাতে আমাকে সহ আপনাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করে। জোরে বলুন আমিন। কোনো বাবার কাছে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কারো কাছে কিছু চাইতে যাওয়া যাবে না। আমার আল্লাহ অন্ধ নয়, বধির নয়, বোবা নয়, যে কোনো কিছু লাগলে উযু করে মসজিদে 2 রাকাত সালাতুল হাজাত পড়বে। আল্লাহ আমার ছেলে অসুস্থ, আল্লাহ আমার মেয়ে পরীক্ষা দিবে, আল্লাহ আমার এই বিপদ, তুমি আমার জন্য যথেষ্ট, আমার মুখে মুখে বলেন এই দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে আকলো মালিল ইয়তীম, এতিমের সম্পদ গ্রহণ করা। আরেকটি মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে জিনা করা। আরেকটি হচ্ছে চুরি করা। 11 নম্বর হচ্ছে সন্তান হত্যা করা রিজিকের ভয়ে। 12 নম্বর হচ্ছে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আরও মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা শপথ। মিথ্যা শপথ আমাদের অনেক ব্যবসায়ীরা, একটা লুঙ্গি চাইলেন, শাড়ি চাইলেন, হুজুর অন্য কারোর জন্য হচ্ছে 500 টাকা, আপনার জন্য 400 টাকা, কেন বেশি লাভ করব না? আল্লাহর কসম এটা 380 টাকা দিয়ে ক্রয় করেছে। তারপর বিশ্বাস করে হুজুরে কিনে ফেললো 400 টাকা দিয়ে। কর্মচারীকে বলতে, দেখছোস কীভাবে ব্যবসা করলাম, এগুলো হচ্ছে ব্যবসা, শিখবে না, এটা কিনছি 200 টাকা দিয়ে, কিন্তু শপথ করেছি 380 টাকা দিয়ে কিনেছি। এরকম মিথ্যা শপথ, এটা কি গুনাহ? কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার হক, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করা। অনেক আপনজন, রক্ত সম্পর্কীয় আপনজন, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা হচ্ছে আরেকটি কবিরা গুনাহ। এরপরে কবিরা গুনাহ হচ্ছে যুদ্ধক্ষেত্রে পলায়ন করা। রাসূলের সাথে যুদ্ধে গেছে 1000 জন, প্রায় 300-এর অধিক, 350 জনের মতো, কেউ বলেছে 300 জন উহুদ যুদ্ধ থেকে পলায়ন করেছে মাঝপথ থেকে।
সেটাও একটু যুদ্ধ ছিল। এখন ইসলামের কোনো কাজ করতে গেলে সেখান থেকে মাঝখানে ফিরে আসা কবিরা গুনাহ। আরেকটা কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূলের উপর মিথ্যা আরোপ করা। আরেকটা কবিরা গুনাহ হচ্ছে জুলুম করা। এগুলো এক এক জুমায় আলোচনা করা দরকার। আরেকটা হচ্ছে অহংকার করা। মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে মদ্যপান করা, মদ পান করা। বড় কবিরা গুনাহ হচ্ছে জুয়া খেলা। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে সতী নেককার ভালো মেয়ের বিরুদ্ধে অভিযোগ দেওয়া, জানার অভিযোগ, গুনার অভিযোগ। এটা সতী নারী হোক অথবা সৎ পুরুষ হোক, এটাও আমাদের গ্রামের ভাষায় এটাকে কি বলা হয়? বৌনি। মেয়ে বিয়ে দেওয়ার আগে কি দে? বৌনি দে, মানে দুর্নাম করে। কোন মেয়েটাকে বিয়ে করার জন্য সোর্স করতো, কিছুদিন আগে তো সে তার সিলেক্ট হয়ে গেছে। এবং নিজের পকেটের টাকা খরচ করে যে রাস্তা দিয়ে লোক আসবে, রাস্তার একেবারে মূল পয়েন্টে দোকানে গিয়ে বসে থাকে, খবর নিয়ে লোকদেরকে বলে কোথায় যাচ্ছ, আমরা খবর পেয়েছি তোমরা ও মেয়েটা দেখতে যাচ্ছ। মেয়েটা কিছুদিন আগেই ঘর থেকে বের হয়ে গিয়েছে। এরকম মারাত্মক মারাত্মক কোনো নেককার ভালো মেয়ের পিছনে লেগে থাকা, কথা বলা, অভিযোগ দেওয়া, এটা হচ্ছে মারাত্মক কবিরা গুনাহ। এরপরে আরেকটি কবিরা গুনাহ হচ্ছে ডাকাতি করা। আরেকটি কবিরা গুনাহ হচ্ছে চাঁদাবাজি করা, মানুষকে অন্যায় থেকে টাকা দাবি করা। এখানে দোকান করবা, আমাকে 5,000 টাকা দিতে হবে। এখানে বিল্ডিং করবা, 50,000 টাকা দিয়ে ইট ফেলতে পারবা, না হয় পারবা না। এগুলো আমাদের দেশে নাই, এটা তো আল্লাহর ওলির দেশ, তো এগুলো এখানে নেই। কিন্তু এগুলো মারাত্মক গুনাহ। এই যে ব্যবসা থেকে চাঁদা নেওয়া, যদিও বা আপনারা বুঝবেন না যেহেতু এখানে নাই। তারপরে বিভিন্ন বাড়িঘর থেকে চাঁদা নেওয়া, এটা এত বড় গুনাহ যে বলার মতো নয়। ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ পরবর্তীতে। এরপর আরেকটা গুনাহ হচ্ছে কবিরা বিচার কার্যে ঘুষ খেয়ে অসৎ উপায় অবলম্বন করা। গ্রামের ভাষায় বলে 2 টিয়া দিলে আর দে, 3 টিয়া দিলে আবার রুই দে, আবার 5 টাকা দিলে আবার রুই দে, আবার 6 টাকা দিলে আবার আর দে। এরকম আমাদের দেশে গ্রাম্য ছালিশকার কিছু রয়েছে, তারা এই সমস্ত কাজগুলো করে। 1,500 বছর আগে দয়াল নবী রহমতুল্লিল আলমিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো জানতেন, আল্লাহ জানাইছেন। এই মারাত্মক কবিরা গুনাহগুলো আমাদের সমাজে, যদিও বা বাংলাদেশে না থাকে, বিভিন্ন দেশে আছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে উম্মতদেরকে বাঁচাতে চায়, সেজন্য উম্মতদেরকে সতর্ক করার জন্য এ সমস্ত কবিরা গুনাহগুলোর দৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন নবীর মাধ্যমে, হাদিসের মাধ্যমে। মারাত্মক কবিরা গুনার মধ্যে 1 নম্বর কবিরা গুনাহ ছিল কি? শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, যেই জুলুম মানুষ আল্লাহর উপর করে। এই শিরিকটা শুরু হয়েছে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে 5 জন বড় বড় আল্লাহর ওলি, যেগুলো জগৎ বিখ্যাত ওলি ছিলেন। আমরা যেমন আমাদের বাংলাদেশের জন্য হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইকে সবাই শ্রদ্ধা করি আল্লাহর ওলি হিসেবে। বললাম না গত সপ্তাহে আমি নিজে গেছি জিয়ারত করার জন্য। আল্লাহর ওলির দরবারে যাওয়া, জিয়ারত করা অবশ্যই ভালো কাজ, কিন্তু সেখানে সিজদা করা হারাম। শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ইয়ামান থেকে বাংলার জমিনে ইসলাম প্রচার করার জন্য আসছেন। উনি তো আমাদেরকে সিজদা করার জন্য, সিজদা নেওয়ার জন্য আসেন না। ওনার মিশন এবং ভিশন ছিল এই দেশে ইসলাম প্রচার করবে। আর আমাদের কিছু মানুষের মিশন এবং ভিশন হয়েছে
ওনার কবরস্থানে লক্ষ টাকা ইনকাম করবে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানির মতো জবরদস্ত ওলি ছিলেন। একজনের নাম ছিল ইয়াগুস, আরেকজন নাম ছিল ইয়াউক, আরেকজন নাম ছিল উদ, সুয়া। এগুলো হচ্ছে কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন। শয়তান এসে তাদেরকে বুদ্ধি দিল, তোমাদের এই আল্লাহর ওলিটা তো মারা গেল, তোমরা একটা কাজ করো, তাদের ছবিগুলো আঁকড়ে রাখো, আগলে রাখো, ধরে রাখো। তোমরা তো তাদেরকে ইবাদত করবা না, আল্লাহর ইবাদত করবা, কিন্তু তাদের ছবিগুলো যত্ন করে রাখো। কিছুদিন পরে ছবি রাখলেন। ছবি রাখতে রাখতে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান বেড়ে গেল। এবার শয়তান বলতেছে যে আসা যাওয়ার সময় তাদেরকে একটু মাথা নত করো। কিছুদিন পরে বলতেছে এবার একটু সিজদা করো। নাউজুবিল্লাহি মিন যালিক। কলা বিক্রেতা কলা নিয়ে যাচ্ছে, তার কলাগুলো নষ্ট হয়ে গেল। তিনি চিন্তা করতেছে এখান থেকে বাজারে যেতেছে কলা তার নষ্ট হয়ে যাবে, এখানে ফেলে দিই। কলাগুলো যখন ফেলেলেন, আরেকজন ভদ্রলোক গিয়ে দেখতেছে কিরে এত কলা এখানে, এগুলো তো এখন গন্ধ উঠবে, আমি একটু মাটি জাফাইয়ে দিই। মাটি জাফাইয়ে দিয়ে স্তূপ হয়ে গেল। আরেকজন এসে বলছে কালকে তো এখানে খালি দেখলাম, আজকে এখানে খবর কেন? নিশ্চয়ই এটা গায়েবী খবর। এটা কি খবর? গায়েবী খবর, এখানে কোনো আল্লাহর ওলি আছে। এবার মোমবাতি একটা ধরাইয়ে দিল, শুরু করলো সিজদা দিতে। সবখানে লিখে দিলেন আল্লামা কলা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। আসলে দিছে কি কলা। এইভাবে করে অধিকাংশ মাজারগুলো উৎপত্তি হয়েছে। অনেক মাজারে আল্লাহর ওলি নাই। যাক, শিরিক যখন শুরু হয়ে গেল, মানুষ পূজা যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম নবী হিসেবে পাঠালেন শিরিকের বিরুদ্ধে কাজ করার জন্য। হুজুর আপনি বলতেছেন নূহ আলাইহিস সালামকে প্রথম পাঠালেন, আপনি তো ভুল বলতেছেন। আল্লাহ তো প্রথম আদমকে পাঠিয়েছিলেন। আদমকে পাঠিয়েছিলেন শিরিকের বিরুদ্ধে আন্দোলন করার জন্য নয়, কারণ তখন শিরিক শুরু হয়নি। শিরিক শুরু হয়েছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। সেজন্য নূহ নবীকে বলা হয় শরীয়তের প্রথম নবী। শরীয়তের প্রথম নবীকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়াদ্দাউ ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا الله أكبر وقالوا لا تذرن آلهتكم তোমরা যে তোমাদের ইলাহ হিসাবে মুনিব হিসাবে গ্রহণ করেছো ওয়াদ্দুন সুওয়াউন ইয়াগুসুন ইয়াউকান নাসার, এই পাঁচজন বুজুর্গকে তোমরা যে প্রণাম করো, সিজদা করো, শিরিক করো, এগুলো সব বাদ দাও। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ওহী নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সেজন্য শিরিকের বিরুদ্ধে শরীয়তের প্রথম নবীর নাম হলো নূহ নবী। নূহ নবী শিরিকের বিরুদ্ধে আন্দোলন করলেন। এই থেকে এই পর্যন্ত যত নবী আছে সব নবীদের দাওয়াতি মিশন ছিল এক নাম্বার। আল্লাহ হচ্ছে কয়জন? আল্লাহ রাব্বুল আলামিন যত নবীকে প্রেরণ করলেন সব নবীর এক নাম্বার দাওয়াত ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ। নূহ নবীকে আমি প্রেরণ করলাম, তিনি বললেন আল্লাহ একজন, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে তাদের ভাই হুদকে প্রেরণ করলাম, তিনি বললেন ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু,
আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, এক আল্লাহর গোলামি করো। কয় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামুদ জাতির কাছে সালেহ পয়গম্বরকে প্রেরণ করলাম। ওয়াইলা সামুদ আখাহুম সালেহা, সামুদ জাতির কাছে সালেহ পয়গম্বরকে প্রেরণ করলাম। তিনি বললেন, ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। তিনি তার জাতিকে বললেন, এক আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো মনিব নাই, মালিক নাই। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদিয়ান জাতির কাছে প্রেরণ করলাম। তিনিও বললেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। শুআয়ব জাতিক শুআয়ব নবীকে মাদিয়ানবাসীর কাছে প্রেরণ করলাম। তিনিও বললেন, এক আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু নূহ নয়, হুদ নয়, সালেহ নয়, শুআয়ব নয়, যুগে যুগে যত নবী প্রেরণ করেছি সব নবীর দাওয়াত হলো একটা, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সমস্ত নবীদের দাওয়াতি মিশন ছিল এক নাম্বার, এক অফিস থেকে এক আল্লাহ ছাড়া কোনো কারো গোলামি করা যাবে না। আল্লাহ কয়জন? একজন। আমাদের নবীও সেই দাওয়াত দিতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় না। আবু জেহেল, আবু লাহাব, কাফেররা বিশ্বাস করত আল্লাহ একজন। তবে তারা বলতো, আল্লাহ তো একজন, আল্লাহ তো মহান, আমরা তো দুর্বল। সে আল্লাহর কাছে যাওয়ার জন্য উসিলা লাগবে না একটা, সেজন্য মাঝখানে একজন উসিলা ধরবে। তাদেরকে জিজ্ঞাসা করা হলে, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ। আবু জেহেল, আবু লাহাব, কাফেররা পর্যন্ত বলতো, আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন কে? তাদেরকে জিজ্ঞাসা করা হলে, লা ইয়াকুলুনাল্লাহ। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আকাশ সৃষ্টি করেছেন কে? আল্লাহ। জমিন সৃষ্টি করেছেন? কাফেরদের কথা বলতেছে, ওরা বলতো সব আল্লাহ করেছেন। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছেন? তারা বলতো আল্লাহ। এরপরও এবার জিজ্ঞাসা করা হলে, আল্লাহ যদি সৃষ্টি করে থাকেন আকাশকে, জমিনকে, বৃষ্টিকে, সাগরকে, রিজিক, হায়াত, মওত সব যদি আল্লাহ সৃষ্টি করেন, তোমরা কেন মূর্তি পূজা করো? তোমরা কেন এগুলোর পূজা করো? তারা বলতো, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মা না'বুদুহুম, আমরা মূর্তি পূজা করি না, ইল্লা লিয়ুকাররিবুনা, শুধু আল্লাহর কাছে হওয়ার জন্য। মাঝখানে যদি কিছু না থাকে, উকিল ছাড়া হাকিমের কাছে যাওয়া যায় না, কম্পাউন্ডার ছাড়া ডাক্তারের কাছে যাওয়া যায় না। সুতরাং এই সমস্ত মূর্তি ছাড়া আল্লাহর কাছে কেমনে যাব? মাঝখানে মিডিয়া ধরতেছি কার কাছে যাওয়ার জন্য? বলেন না, আল্লাহর কাছে যাওয়ার জন্য। আল্লাহ আমাদের কথা শুনবে না তো, আমরা নাফাক মানুষ, দুর্বল মানুষ, সেজন্য মাঝখানে একটা মিডিয়া করতেছি। এই ওলি হচ্ছে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা, ওনার মাধ্যমে গেলে আমার আশাটা পূরণ হবে, সেজন্য আমরা এগুলো করতেছি। কে বলতেছে এগুলো? কাফেররা বলতেছে আল্লাহ। এই কাফেরদের কথা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা, আমরা তো মূর্তি পূজা করতেছি। শনিবারে এক মূর্তি, রোববারে আরেক মূর্তি, বৃহস্পতিবারে আরেক মূর্তি, সোমবারে আরেক মূর্তি, তারপরে রিজিকের জন্য এক মূর্তি, বৃষ্টির জন্য এক মূর্তি, ভাগ ভাগ করে মূর্তি পূজা করতেছি শুধু আল্লাহর কাছে যাওয়ার জন্য। আমরা ডাইরেক্ট যেতে পারবো না তো, সেই যে একটা মিডিয়ার মাধ্যমে যাচ্ছে। এটা হচ্ছে কাফেরদের কথা। অনুরূপভাবে আমাদের মধ্যে কিছু মানুষ বলে, আল্লাহ তো আমার কথা শুনবে না, আমি কত পাপী আমি জানি, সেজন্য আমি অমুক মাজারে গিয়ে ওনার মাধ্যমে, আল্লাহর ওলির মাধ্যমে আল্লাহর কাছে যেতে চাই। এটা হচ্ছে আমাদের ধারণা, ওটা হচ্ছে আবু জেহেলদের ধারণা। এবার বলুন, আবু জেহেল, আবু লাহাবরা যে ধারণা করেছিল, আমরাও কি সেই ধারণা বরাবর নয়? অবশ্যই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। বুঝার আগে আল্লাহু আকবার। সবাই বলতেছেন না, আমি হয়তো বুঝাইতে পারতেছি না, অথবা আপনারা বিশ্বাস করতেছেন না যে আল্লাহ সব কিছু দিবেন, সেজন্য আল্লাহু আকবার বলতেছেন না। মন খুলে যারা বিশ্বাস করেন আল্লাহ সব দিবেন, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডাক্তারের কাছে যেতে কম্পাউন্ডার লাগে, হাকিমের কাছে যেতে উকিল লাগে, কিন্তু আমি রাব্বুল আলামিনের কাছে আসতে কোনো মিডিয়া লাগে না। কারণ পৃথিবীর যত মিডিয়া আছে তাদের সবার চাইতে আমি আল্লাহ তোমার কাছে। আল্লাহু আকবার। ফাইন্নী করিব, আমি সবচাইতে তোমাদের কাছে। মিডিয়া আস্তে আস্তে বহুত দেরি আছে, কিন্তু আমি আল্লাহ আরো কাছে। আল্লাহ তুমি কত কাছে? মিডিয়া তো আমার ঘরের পাশে আছে, ওনার কাছে গেলে কাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কত কাছে শুনো, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তোমার গর্দানার যে রগ আছে সেই রগের চাইতো আমি আল্লাহ তোমার আরো কাছে। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ তুমি যে কাছে ঠিক আছে বুঝলাম, কিন্তু সবসময় তো তোমাকে ভাবো, তুমি তো মহান, আমাকে নিয়ে তো তুমি ব্যস্ত না, পুরা বাংলাদেশ না পুরা বিশ্বের সবাইকে নিয়ে তো তুমি ব্যস্ত, তা আমি তো সবসময় ভাবো না, কোন সময় তোমাকে ভাবো একটু সময়টা বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। তুমি যখন যেখানে থাকো আমি রাব্বুল আলামিন তখন তোমার সাথে আছি। আল্লাহু আকবার। এক সেকেন্ড দূরে লাগবে না। আচ্ছা আল্লাহ, আমার ভাষা তো বাংলা, আমি তো সিটিংয়ে ভাষায় কথা বলি, তুমি তো আরবি, কোরআন শরীফ যেহেতু আরবি, তোমার ভাষা আরবি, তুমি এগুলো বুঝবানি। সিটাংয়ের মধ্যে গালি দিলে পর্যন্ত বিদেশিরা বুঝে না, সেজন্য অনেক দুষ্টামি করে মুরব্বীদেরকে সালাম দিয়ে হাত তুলে গালিগালাজ করে, এরকম অনেক দুষ্ট ছেলেরা আছে, দাদাদেরকে দুষ্টামি করে আর কি। আল্লাহ তুমি তো বুঝবা না, আমার সিটিংয়ে কথা তুমি কি বুঝবা না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। পৃথিবীতে যত ভাষা আছে, যত ধরনের বলতে পারো সব আমাকে বলো, আমি হলাম সব কিছু বড় জ্ঞানী। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহই জানেন এবং আল্লাহই বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দরবারে বলার জন্য, আমি তো সুন্দর ভদ্রতা জানি না, কাটিছি জানি না, আমি তো পাগলের মতো যেমন তেমন কথা বলি। মাঝে মধ্যে দেখা যায় বড় বড় আলেমরা গ্রামে গঞ্জে মাহফিলে গেলে অনেক সময় দেখা যায় হুজুর ভালো ওয়াজ করেছে, রাত্রে কানা খাওয়ার সময় বলতে, হুজুর সব তুই খাবি, তোর জন্য এগুলো সব রেডি করা হয়েছে। হুজুরকে মহব্বত করে বলতেছে, বাসায় এরকম আর কি, হুজুর এত সুন্দর ওয়াজ করস তুই, এই মাছ ডিম সব তুই খেতে হবে, একটু মহব্বত করে বলতেছে। আল্লাহ আমি তো তোমার দরবারে সুন্দর ভাষা জানি না, আমি তো দুর্বল, তুমি তো মহান, আমি কিভাবে তোমার কাছে ধরা দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। বলো বুঝার আগে আল্লাহু আকবার। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই যে ভাষায় যেভাবে ডাকবি আমি হাজির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার জিজ্ঞাসা করে, আল্লাহ ঠিক আছে তুমি যে ডাকার সাথে সাথে হাজিরা দাও, আমরা তো বিশ্বাস করি, কোনো সন্দেহ নাই, কিন্তু একটা প্রমাণ দাও, একটু বুঝাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন সাগরের মাঝখানে, তাকে যখন ফেলে দেওয়া হলো সাগরের মাঝখানে, মাছের পেটের ভিতর থেকে তিনি আমাকে ডাক দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ জানাইয়া দিলেন, ইউনূস নবী সাগরের মাঝখানে মাছের পেট থেকে আমাকে ডাক দিল, লা ইলাহা ইল্লা আনতা, তুমি একক মালিক, তুমি ছাড়া কোনো উপায় নাই, সুবহানাকা তুমি পবিত্র, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি রাব্বুল আলামিন তোমার দরবারে বলতেছি আমি বড় জালেম, অন্যায় করেছি। সেই সাগরের মাঝখানে কিন্তু নেটওয়ার্ক থাকে না, যারা মোবাইল ব্যবহার করে তারা জানেন নেটওয়ার্ক সমস্যা করে,
পাহাড়ের মাঝখানে নেটওয়ার্ক সমস্যা করে, অনেক জায়গায় গেলে ঘরের ভিতর মালিক বলে হুজুর এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করে, কথা বললে বাহিরে গিয়ে বলেন। ঘরের ভিতর নেটওয়ার্ক সমস্যা, মাছের পেটের ভিতর নেটওয়ার্ক পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জবাব দিলেন, ইউনুস নবী মাছের পেট থেকে আমাকে ডাক দিয়েছে, আমি রাব্বুল আলামিন ফাস্তাজাবনা লাহু, সাথে সাথে আমি ডাক শুনেছি। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম, আমি রাব্বুল আলামিন পেট থেকে তাকে মুক্ত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহকে বলি, আল্লাহ ঠিক আছে, ইউনুস তো নবী, তিনি তো বিশাল আল্লাহর প্রিয় বান্দা, একজন নবী, আর তো আমি সাধারণ মানুষ। আল্লাহ ইউনুসেরটা শুনছেন, আমারটা তো শুনবেন না, যেহেতু আমি দুর্বল। আল্লাহ সাথে সাথে বললেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়াকাযালিকা ইসমে ইশারা। আল্লাহ বলতেছে এইভাবেই যত জনে আমাকে ডাকবে, নুনজিল মুমিনিন, প্রত্যেক মুমিনদেরকে আমি রব্বুল আলামিন সাথে সাথে মুক্ত করে দিই। আল্লাহু আকবার। আল্লাহ এখন নাই, আছে কি নাই? সুতরাং আমাদের কি দরকার? শিরিক করার কোনো দরকার আছে? সেই শিরিক আমরা দুইভাবে করি, একটা হচ্ছে বড় শিরিক, গত 2-3 জুমায় বলেছি, আরেকটা হচ্ছে ছোট শিরিক। কথায় কথায় আমরা কত শব্দ, শিরিকের শব্দ বলে ফেলি, যেগুলো মারাত্মক। যেমন আমরা অনেকেই বলি আল্লাহর শপথ করতেছি, বাচ্চার মাথা ধরে শপথ করতেছি, জ্ঞানের শপথ করতেছি, বই ধরে শপথ করে, এরকম নাই? আল্লাহর হাবিব বলেছেন, আল হালফু বিগাইরিল্লাহি ফাহুয়া শিরকুন, আল্লাহ ছাড়া অন্যজনের নামে শপথ করা এটা মারাত্মক শিরিক। এটা কি শিরিক? বাচ্চার মাথা ধরে মা শপথ করবো, এই শপথ করে বলতেছে, মাথা ধরে বলতেছে, খাট ধরে বলতেছি, মরা খাট ধরে বলতেছি, এগুলো কি শিরিক। এরপরে বলতেছে, বাঙ্গা আয়না দিয়ে চেহারা দেখলে কিন্তু বিশাল ক্ষতি হবে। এটা একটা শিরিকি শব্দ। এটা কি শব্দ ভাই? শিরিক শব্দ। এরপরে বলতেছে, ডান হাতের যদি তালু উতাই এত টাকা আসবে, আর বাম হাতের তালু উতাইলে আরেকটা কি বলে, একটা খরচ হবে আর একটা আসবে। তাহলে তো ভাই কোনো ইনকাম করতে হচ্ছে না, শুধু টাকা হাত চুলকে চুলকেই কাজ চলতে পারতো, পরিবেশ চালাইতে পারতাম, হাত চুলকে চুলকাই লক্ষপতি কোটিপতি হয়ে যেতে পারতাম। আমাদের দেশে আরো মনে করে একজনের কথা বলতেছেন, হঠাৎ সে হাজির, এ তোমার যে হায়াত, বহুত দিন বাঁচিবে তুমি, এখন হই দিয়ে তোমার হতা, বলে কিনা তোমার অনেক হায়াত, এই মাত্র তোমার কথা বলতেছে। এগুলো একটা শিরিকি শব্দ। হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে বলতেছে, নাম উঠে, বলে তোমার কথা বলতেছে ঘরের মধ্যে, সেই জন্য কি উঠে? নাম উঠে। এগুলো হচ্ছে শিরিকি শব্দ। এরপরে আমাদের দেশের বাচ্চাদের যখন দাঁত পড়ে যায় কি বলে? ইন্দুরের গর্তে দাঁতটা ফেলাই দিয়ে ইন্দুরকে বলবা, ইন্দুর মামা আমার মোটা দাঁতটা তুমি নিও, তোমার চিকন দাঁতটা আমাকে দিও। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। ইন্দুর মামার কাছে যে আশা নিয়ে যায়। এরপরে আমাদের দেশে আছে টিয়া পাখি, ওই যে কি আছে শহীদ মিনারের কাছে টিয়া পাখি নিয়ে বসে থাকে, সেখানে গিয়ে ভাগ্য দেখে টিয়া পাখি বলে দিবে ভাগ্য কি হবে না হবে। হারাম, সম্পূর্ণরূপে হারাম। হাতের রেখা দেখে বলে তোমার রাশি কি, কি কি রাশি আছে, আগে আজাদিতে বেশি দিত রাশিফল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এইভাবে করে কেউ যখন গণকের কাছে যায়, রাশিফল দেখতে যায়, 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা মারাত্মক একটা শিরিক। এরপর আমাদের দেশে আরেকটা কথা আছে, সিটাঙের ভাষায়, জৈককে কেলা খাইলে জৈককে ফল। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। জোড়া কলা খাইলে জোড়া সন্তান হবে। তাহলে তো জোড়া কলা খেয়ে গিয়ে মানুষ সংসার করত। একটা সন্তান হওয়া কত কঠিন ব্যাপার, যে লক্ষ টাকা পর্যন্ত হাসপাতালে দিতে হয়। তো জৈককে কলা খাই 2-3 বার খাইলে 2-3 বার হয়ে যেত, আর তো হাসপাতালে যেতে হতো না, মানুষের কত সহজ হয়ে যেত। এগুলো হচ্ছে আমাদের দেশের কিছু গ্রাম্য কথা। এগুলো থেকে আমাদেরকে বাঁচাইতে হবে জাতিকে। পরীক্ষায় ফেল করে কি খাইলে বলেন না, কি খাইলে পরীক্ষায় ডিম খায়, ডিম খেয়ে গেলে, কি একটা মারাত্মক কথা। অথচ ডাক্তাররা বলতেছে ব্রেন সাফ থাকার জন্য ডিমের মধ্যে প্রোটিন বেশি, ভিটামিন বেশি, 300 ক্যালোরি একটা ডিমের মধ্যে থাকে।
ওইটাতে বেশি ভিটামিন হয়, মেধা ঠিক থাকে। কিন্তু আমরা বলি না, ডিম খেয়ে গেলে পরীক্ষায় ডিম পাবি। তাহলে ডিম খেয়ে গিয়ে আমরা ডিম খাবো না, লেখাপড়া করবো না, তারপর তো ডিম খাবো না, যেহেতু ডিমের উপর ঈমান। এগুলো আমাদের দেশে বেশি হয়। আমাদের দেশে আরও মারাত্মক কিছু শিরিক রয়েছে, যে ঘরের ময়লা পানি যদি রাত্রে বাহিরে ফেলে তাহলে বিপদ আসে। কোনোখানে যাওয়ার সময় খালি কলসি যদি দেখে মারাত্মক বিপদ হবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, আরো জোরে বল নাউজুবিল্লাহ। এরপরে মানুষ যখন কুকিলের ডাক শুনে, কেউ না কেউ মরবে, কি কুকিল এসে সংবাদ দিয়ে যাচ্ছে। অনেকে বলে ফেসা, শকুন এসে সংবাদ দিয়ে যায়। এগুলো হচ্ছে আমাদের জন্য মারাত্মক কিছু শব্দ। পেশা ডাকলে মনে করে বিপদ আসবে। এরপরে আরও আমাদের দেশে যে বলা হয়, ঘরের মধ্যে যদি অমুকের ছবি রাখা যায়, পীরের ছবি রাখা যায়, ঘরের ভাগ্যলক্ষ্মী হবে। সেজন্য অনেকে সম্মান করে পীরের ছবি ঘরের মধ্যে ঝুলাইয়ে রাখে। আরগুলো বললাম না, আমরা তো নেতার ছবি রাখি না, পীরের ছবি বলতেছি। কারণ নেতার ছবি বললে আপনি মনে করো রাজনীতি করতেছে। আমাদের দেশের রাজনীতি এত নোংরা গেছে, রসুল বলেছেন ছবি থাকলেই রহমতের ফেরেশতা আসে না। আর আমার দেশের নেতারা বলে রসুল যেটা বলে এটা রাখো, আগে আমার নেতার ছবি, সেটা নেত্রী হোক, মেয়ে হোক, পুরুষ হোক, এটার ছবি আগে রাখতে হবে। কারণ আমার কাছে রসুল বড় নয়, আমার কাছে নেতা বড়। এবার কি নাউজুবিল্লাহ নাকি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, মানুষের ঈমান কত দুর্বল হয়ে গেছে। পীরের ছবি বলেন, যে কোনো ছবি থাকলে কোনোদিন রহমতের ফেরেশতা আসবে না। আল্লাহ নবী ডাইরেক্ট হাদিস, লা তাদখুলুল মালায়েকা বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসাউইর। এরপরে সকালে দোকান খুলেছে, কোনো ভিক্ষুক আসলে দেয় না, বলে এখনো সাদ করি নাই, কি উদ্বোধন করি নাই। উদ্বোধনের সময় আপনি ফকিরকে দিলেন না, অথচ রসুল বলেছেন দুনিয়াতে যেই ব্যক্তি আগে ভালো কাজ দিয়ে উদ্বোধন করে সারাদিন তার উপর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে সকালবেলা প্রথমে বাকিও দেয় না, বলে না সাত নাও করি, বাকি দিন নিয়ে মানুষ বিপদে পড়ছে, তখন বিপদ থেকে উদ্ধার করে সে টাকা হয়তো এখন আনে নাই। এগুলোর নিয়ে আমি আর কথা বলতে চাই না, কারণ অনেকে বাকির নাম ফাঁকি মনে করে, বাকি খেয়ে কে আর দেয় না, সেজন্য সেদিকে বলবো না। তবে অন্তর থেকে ধারণা পরিষ্কার করতে হবে, দূর করতে হবে যে উদ্বোধন ছাড়া ফকিরকে দেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের একটা খারাপ ধারণা। নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে আমাদের দেশে বলে যে এটা তো সবাই জানে যে পীরের কাছে গেলে কবরে সাহায্য চাইলে আল্লাহ ছেলে দিবে। এটা আমরা সুবহানাল্লাহ বলবো, যেহেতু আল্লাহ মাঝে মধ্যে অবসর নেন। নাউজুবিল্লাহ। কোনো কারো কাছে ছেলে চাওয়া যাবে না, মেয়ে চাওয়া যাবে না। অনেক ভুল ধারণা আমাদের মধ্যে আছে, ভাই বোনে মুরগি জবাই করলে হারাম, ওরা নাকি কাটাকাটি দিবে, এটা সম্পূর্ণ হারাম। এগুলো ইসলামের কোনো ভিত্তি নাই। এরপরে লাল সুতা গাছের মধ্যে লাগাইয়া দেয়, যে সুতার ভারে গাছ যত নুয়ে যাবে পেটের মধ্যে তত বাচ্চা আসবে। এরকম হলে তো মানুষ আর বিয়ে শাদী করতে হতো না, সব সুতা লাগাইয়া লাগাইয়া বাচ্চা হয়ে যেত। আমাদের দেশে মারাত্মক আরেকটা শিরিক হচ্ছে যে সকল ক্ষমতার উৎস জনগণ। এটা কত বড় মারাত্মক শিরিক জানেন? জনগণ যদি ক্ষমতার উৎস হতো তাহলে পৃথিবীতে যত রাজা সরকার বিদায় নিয়েছে একজনকে বিদায় নিতে হতো না, জনগণকে খুশি করে সব করতে পারতেন। জনগণ ক্ষমতার উৎস, এটা কি ইবাদত না শিরিক? সবাই বলবেন না, আমি জানি। যারা ইমান মজবুত তারা হলে বলুন না, জনগণ ক্ষমতার উৎস, এটা কি ইবাদত নাকি শিরিক? স্পষ্ট শিরিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার একমাত্র মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নদীর কুল ভেঙ্গে ওই কুল গড়া, এই তো নদীর খেলা। সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যাবেলা। খানা রেডি করেছে দেশের প্রধান, খাওয়ার সুযোগ হয় না। আল্লাহ এক মুহূর্তে প্রধানমন্ত্রীকে ভিক্ষুক বানাতে পারে, আর ভিক্ষুককে প্রধানমন্ত্রী বানাতে পারে কে?
তাহলে ক্ষমতার উৎস যদি জনগণ হতো, এগুলি কি সম্ভব হতো? কখনো সম্ভব হতো না। এইভাবে করে আমাদের দেশে আরেকটা মারাত্মক শিরিক করে রিয়া, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, রোজা রাখা, এগুলো হচ্ছে শিরিক। আল্লাহর হাবিব বলেন, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, যে ব্যক্তি নামাজ পড়লো মানুষে দেখবে সেটা শিরিক করলো। যে ব্যক্তি রোজা রাখলো মানুষে দেখবে সে শিরিক করলো। আমার দেশের অনেক হাজিরা হজ করে, নামের আগে হাজি না লেখলে রাগ করে। আমি হজ করছি না, একবার করলে হাজি, 2-3 বার করলে আল হাজ লিখতে হয়, সুবহানাল্লাহ। না হলে রাগ করে। বিয়েতে যাই না, নামের আগে হাজি না লেখার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজ আলসি করে, মানুষকে দেখানোর ইবাদত করে, তারা কি করে ভাই? শিরিক করে। আরেকটা মারাত্মক শিরিক, সেটা বললে অনেকে রাগ করবেন, তারপর আল্লাহকে খুশি করার জন্য বলে ফেলি। বলবো, আপনারা কে বলো, অনুমতি দিন বলবো? আপনারা রাগ করলো অনেকে, আল্লাহ খুশি হবেন। সেটা হচ্ছে কি? ধর্ম যার যার, উৎসব সবার। আমার দেশের কথা হচ্ছে ধর্ম যার যার, উৎসব সবার। এটা হচ্ছে সম্পূর্ণ শিরিক। ধর্ম যার যার, উৎসব তার তার। আমাদের মুসলমানের ধর্ম আমাদের জন্য, আমাদের ঈদ আমাদের জন্য, আমাদের কোরবান আমাদের জন্য, আমাদের শবে বরাত আমাদের জন্য। কয়েকদিন পরে হয়তো ছাগল পাড়া কাটবে হিন্দুরা, এটা কি আমাদের ধর্ম হতে পারে? হিন্দুদের ধর্ম হিন্দুদের জন্য, মুসলমানের ধর্ম মুসলমানের জন্য। জন্ম যার যার, উৎসব যদি সবার হয়, তাহলে তাদের ফাটা কাটার উৎসব আমাদের, ধর্ম যার যার, উৎসব আমাদের সবার। আমাদের ঈদের উৎসবও তাদের, কোরবানির উৎসবও তাদের। এটা কি হয় কোনোদিন? এটা মানে চাকরি যার যার, বেতন সবার। আপনি চাকরি করবেন, আমাকে বেতন দিতে হবে, এটা সম্ভব নয়। আরেকটা বললাম না, বিবাহ যার যার, বউ সবার, এটা বললাম না, না হয়। কিন্তু ধর্ম যার যার, উৎসব সবার, এটা সম্পূর্ণ শিরকি কথা। এটা হচ্ছে জনগণকে খুশি করার জন্য মুনাফিকি কথা, শিরকি কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত গ্রহণযোগ্য ধর্মের নাম কি? আরো জোরে, ইসলাম, ইসলাম, ইসলাম। সুতরাং ইসলাম আল্লাহর ধর্ম, আল্লাহর উৎসব, আল্লাহর পক্ষ থেকে যা দিয়েছে তা পালন করব। ধর্ম যার যার, উৎসব সবার, মানুষকে খুশি করার জন্য, এটা কুফরি কথা। আরেকটি শিরকি কথা আমাদের দেশে বলা হয়, সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। কি মতবাদ? ধর্ম নিরপেক্ষ মতবাদ মানে আপনি নামাজ পড়বেন আল্লাহর জন্য, রোজা রাখবেন আল্লাহর জন্য, হজ করবেন আল্লাহর জন্য, মসজিদে যাবেন আল্লাহর জন্য, মাদ্রাসায় যাবেন রাসূলের জন্য, কিন্তু ব্যবসা হবে শয়তানের জন্য। নাউজুবিল্লাহ। এই ব্যবসাতে আল্লাহর নিয়ম চলবে না, ব্যাংকে আল্লাহর নিয়ম চলবে না। এটার নাম হচ্ছে ধর্ম নিরপেক্ষ। বাণিজ্য ধর্মকে নিরপেক্ষ করে ফেললেন, ধর্মের মধ্যে কোনো পক্ষ নাই, নিরপেক্ষ ধর্ম। এটা হচ্ছে শিরকি কথা, মুনাফিকি কথা। আরো যুক্তি দেয় বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনারা মুসলমান, কোরআন শরীফ যারা পারেন তারা অবশ্যই জানেন এটা বুখারীর হাদিস নাকি কোরআনের আয়াত। আরো জোরে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আমাদের মুরব্বীরা, নেতা নেত্রীরা যখন বলে বুখারী শরীফের হাদিস, তখন আমরা বলি আমাদের নেতা নেত্রী অনেক বড় জ্ঞানী, বুখারী ছাড়া কথা বলে না। এটা বুখারী শরীফের হাদিস, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আজকে আমরা পরিষ্কার করে যাচ্ছি, এটা সম্পূর্ণ শিরিক। এটা কোনোদিন হতে পারে না। ধর্ম নিরপেক্ষ মুসলমানদের জন্য জায়েজ নাই। মুসলমান তো ধর্মের পক্ষে থাকবে। যার হুকুম মতে নামাজ হবে, তার হুকুম মতে ব্যবসা হবে। যার হুকুম মতে রোজা হবে, তার হুকুম মতে অর্থনীতি হবে। যার হুকুম মতে আমি টুপি মাথায় দিয়েছি, পাঞ্জাবি পড়েছি, তার হুকুম মতেই আমার জীবন পরিচালনা করব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিছু অংশ মানবা আল্লাহর হুকুম মতে, কোরআন মতে, ইসলাম মতে, আর কিছু অংশ মানবা ইসলামের বিপক্ষে। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ
হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যারা ধর্মকে ভাগ করেছে, ধর্মকে নিরপেক্ষ মনে করেছে, অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক শয়তানের জন্য দিয়েছে। মসজিদে আল্লাহ মানবে, ব্যবসাতে শয়তান মানবে, মাদ্রাসাতে আল্লাহ মানবে, ব্যবসাতে রাজনীতিতে শয়তান মানবে। এইভাবে করে জীবনকে যারা ভাগ করেছে 50-50, অর্ধেক দুনিয়ার জন্য অর্ধেক আখিরাতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এইভাবে করে যারা অর্ধেক অর্ধেক ভাগ করেছে তাদের জন্য রয়েছে দুনিয়ার জীবনে কঠিন বিপদ, আখিরাতের জীবনে ভয়ঙ্কর আযাব। মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কার হুকুম মানতে হবে? যার হুকুমে নামাজ চলবে, তার হুকুমে ব্যবসা চলবে, যার হুকুমে রোজা রাখবো, তার হুকুমে রাজনীতি করব। আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি গোলাম, আল্লাহর গোলাম। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদু। আল্লাহু আকবার। উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে ঢুকে যাও। ইসলামের মধ্যে এমন কোনো বিধান নাই যেটা ইসলামে নাই। কিন্তু আমার দেশের লোকেরা হায় রে হায়, না বুঝার কারণে আমাদের দেশের মানুষের মাথা আছে রোনাল্ডোর মতো, মেসির মতো। চুলের দোকানে ঢুকেই বলে আমার চুলগুলো কেটে দাও, মেসির মতো। মাথাটা কিসের মতো হয়ে গেছে? মেসির মতো। আর হাতের নখটা হচ্ছে ভাল্লুকের মতো, এমনভাবে নখ রাখে যেন ভাল্লুক আসতেছে। বলে কয়েকটা রাখতে না পারলেও কমপক্ষে একটা হলো রাখতে হবে। একটা নখ লম্বা রাখে না, দেখিয়েন না, আধুনিক স্টাইল। এটা কি আধুনিক স্টাইল? বলেন না আমার সাথে, আমাকে একটু সহযোগিতা করেন না। এরকম অনেক লোক আছে আধুনিক, সে সব নখ রাখতে না পারলেও একটা হলো কি রাখে। সুবহানাল্লাহ নাকি নাউজুবিল্লাহ। এগুলো আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের সন্তানের ব্যাপারে এগুলো খবর রাখতে হবে। এরপরে মুছ রাখে ডাইরেক্ট বানরের মতো, লম্বা মোচ। একদিক থেকে না একদিকে ফ্যাশন হবে, হয়তো চুলের দিক থেকে, না হয় নখের দিক থেকে, না হয় কাপড়। আর পোশাক পরে নারীরা পুরুষের মতো, পুরুষরা নারীর মতো। তাহলে আবার বাক করুন, চুলটা হয়েছে মেসির মতো, নখটা হয়েছে বাল্যকের মতো, পোশাকটা হয়েছে নারীর মতো, নারী পুরুষ, পুরুষ পুরুষ নারীর মতো। এরপরে মোস্তা রেখেছে ডাইরেক্ট বানরের মতো। এক একটা এক এক অঙ্গিকে বাক করে ফেলি। নাউজুবিল্লাহি মিন যালিক। গত কিছুদিন আগে দেখলাম একজনে 200 কোটি টাকা খরচ করে কুকুরের আকৃতি ধারণ করেছে। আমেরিকার একজন 200 কোটি টাকা, সে এতগুলো টাকা খরচ করেছে কুকুর হওয়ার জন্য। কি হওয়ার জন্য? নাউজুবিল্লাহ। এগুলো হয়তো আপনাদের অবিশ্বাস্য লাগবে। আপনারা ঢুকে দেখবেন নেট জগতে, দেখবেন সব কিছু দেখতে পাবেন। এগুলো হবেই 1500 বছর আগে আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমার চুলটা মেসির মতো, নখটা বাল্যকের মতো, আর মোস্তা বানরের মতো। এগুলো না করে পরিপূর্ণভাবে রসুলের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ। পরিপূর্ণ মতো কার মতো হব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমার চুল কিরকম রাখবা সেখানে আমার নবীর আদর্শ আছে কি নাই? তোমার নখ কিরকম রাখবা সেখানে আমার নবীর আদর্শ আছে। মুছ কিরকম কাটবা সেখানে আমার নবীর আদর্শ আছে। পোশাক কিরকম করবা সেখানে আমার নবীর আদর্শ আছে। সুতরাং এখানে যারা গাইডিয়ান আছেন, আপনাদের সন্তানদেরকে নবীমুখী বানান, আপনাদের সন্তানদেরকে, মেয়েদেরকে মদিনামুখী বানান। আমরা আমাদের সন্তানদেরকে যদি মদিনামুখী বানাই, এই সন্তানরা আমরা মারা যাওয়ার পরে আমাদের সন্তানরা আমাদেরকে জান্নাতমুখী করার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে বলবে, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। তার অর্থ হলো, আয় আল্লাহ, যে মা বাবা আমাকে জান্নাতমুখী বানালো, যে মা বাবা আমাকে মদিনামুখী বানালো, তুমি আল্লাহ সেই মা বাবাকে জান্নাতমুখী বানাইয়া দাও। আল্লাহু আকবার। সন্তানের দোয়া আমাদের দরকার আছে কি নাই? এবার সন্তানকে যদি আপনি মেসি বানান, রোনাল্ডো বানান,
সন্তানকে যদি আপনি খেলোয়াড়ের মতো বানান, এমনভাবে চুল রাখছে ধরাও চাই না, কীরকম এটা নাকি স্টাইল হয়ে গেছে নতুন, নাউজুবিল্লাহি মিন যালিক। রসুলের চাইতে বড় স্টাইলিশ পৃথিবীতে কেউ নাই, রসুলের সব কিছু সুন্দর। আল্লাহু আকবার। কবি বলেন, ওয়া হাসানু মিন কালাম তারাকাতু আইনিন ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসাউ। পৃথিবীতে যত সুন্দর আছে, যত স্টাইল আছে, যত আকর্ষণীয় আছে, আমার নবীর মতো আকর্ষণীয় পৃথিবীতে কোনো সৃষ্টি নাই। পৃথিবীতে কোনো মা রসুলের মতো শ্রেষ্ঠ সন্তান জন্ম দিতে পারে নাই। আমার নবী নামাজে যেতে পর্যন্ত সেটা পারতেন, চুলের বাস ভাঙিয়ে দিতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটে সবসময় মিসওয়াক রাখতেন। নামাজের নিয়ত বাঁধবে একটু ডলা দিয়েছেন, কেন? আল্লাহ রসুল তো সব সুগন্ধি উম্মতকে শিক্ষা দিলেন, নামাজে তোমার ডানে পাশে ডানে বামে অনেক মুসল্লি থাকবে, তোমার মুখের দুর্গন্ধ যাতে ওদেরকে কষ্ট না দেয়। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পকেটের মধ্যে আতর রাখতেন, আতর সুঘ্রাণ। রসুল তো অটোমেটিক সুগন্ধি, এরপরে সুগন্ধি ব্যবহার করে উম্মতকে শিক্ষা দিলেন যে তোমার দুর্গন্ধে কেউ যাতে কষ্ট না পায়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন নবী আল্লাহ আমাদেরকে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন। আইরে, আর আমরা রাসূলের মিসওয়াক করতেন, আমরা সেই পরিবর্তে আবুল বিড়ি টানি। বিড়ির দুর্গন্ধে মানুষ 1 মাইল থাকতে পারে না। আল্লাহু আকবার। হয়তো আপনারা মাইন্ড করবেন, সংসার করা কঠিন, যারা বিড়ি খায়, সিগারেট খায়, কীরকম মুখের দুর্গন্ধ। নবীজি সুগন্ধির জন্য মিসওয়াক ব্যবহার করতেন, আতর ব্যবহার করতেন, মানুষকে কথা বলার সময় মুস্কি হেসে দিতেন। সুবহানাল্লাহ। সুতরাং সৌন্দর্যের পথিক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরা সাক্ষী দেন, আমাদেরকে চুলকে সুন্দর করার জন্য মেসির আদর্শ লাগবে, রোনাল্ডোর আদর্শ লাগবে, নেইমারের আদর্শ লাগবে? রসুলের সুন্নাত অনুযায়ী চুল রাখলে কি সুন্দর লাগে, রসুলের সুন্নাত অনুযায়ী দাড়ি রাখলে কি সুন্দর লাগে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেজন্য কথায় শিরিক, আচরণে শিরিক, সবগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে 4টি সপ্তাহ, 4টি জুমা এই শিরিক নিয়ে কথা বলতেছি, শুধু ঈমানদারদেরকে শিরিক মুক্ত করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের অন্তরে যখন ঈমান এবং মহাব্বত দিয়ে যখন পূর্ণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। সাহাবায়ে কেরামদের অন্তরে যখন ঈমান ঢুকলো, তাকওয়া ঢুকলো, শিরিক বিরোধী এমন মজবুত ঈমান হয়ে গেল, সাহাবায়ে কেরামদেরকে আগুনের মধ্যে পোড়ানো হলো, তারপরও আল্লাহর সাথে কাউকে শিরিক করে না। হাত পা বেঁধে নির্যাতন করা হলো, তারপরও শিরিক করে না। নবীজি বলেন, ওয়াইন কুতিলতা হুররিকতা, তোমাকে জবাই করা হলো, হত্যা করা হলো, আগুনে জ্বালিয়ে দেওয়া হলো, সব করতে পারবা, শিরিক করবা না। তুমি যদি শিরিক না করো, তোমার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যাবে। জীবন যত কঠিন হোক না কেন, শিরিক যদি না করো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দেখা করো মৃত্যুর পরে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহর সাথে যারা দেখা করতে চায় তারা যেন শিরিক না করে, শিরিক না করলে অবশ্যই সরাসরি মালিকের সাথে দেখা করার সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। বান্দা যখন শিরিক করবে না, আল্লাহ এত খুশি হয়ে যায়। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের পিছনে বসলেন। হুন্দাতে যেমন বাইকে যেমন পিছনে যাত্রী বসে, রাসূলের মধ্যে সওয়ারির মধ্যে পিছনে বসলেন মুআজ। নবীজি বলেন, ইয়া মুআজ আতাদরি মা হকুল্লাহি আলাল ইবাদ, তুমি জানো আল্লাহর উপর বান্দার হক কি, বান্দার উপর আল্লাহর হক কি? তিনি বললেন, আল্লাহ রাসূলে ভালো জানে। তখন আল্লাহর হাবিব বলেন, বান্দার উপর আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না। সুবহানাল্লাহ। আল্লাহর হক হচ্ছে আল্লাহ ওই বান্দাকে অহরহ নিয়ামত দিবে, জীবনে কোনোদিন শাস্তি দিবে না। সুবহানাল্লাহ। ইয়ামান রোম সম্রাট বাহিনী, রোম বাহিনী
রোমানরা মুসলমানদেরকে এত বিজয়ী দেখে আশ্চর্য হয়ে যায়, কিছুদিন পরে এটা বিজয় করে, কিছুদিন পরে এটা বিজয় করে, কিছুদিন পরে বিজয় করে। এবার রোম সম্রাট মানে তৎকালীন যুগে আমেরিকার চাইতে সুপার পাওয়ার ছিল। সম্রাট বললেন, মুসলমানদের সাথে খ্রিস্টানদের যুদ্ধ হলে কিছু মুসলমান আমার সামনে আনিও, কোন কারণে দেখি মুসলমানরা সবখানে বিজয় হয়ে যায়, কোনো কারণে পরাজয় নেই। তাবুক যুদ্ধের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরামরা ওমরের যুগে কাফেরদের সাথে খ্রিস্টানদের সাথে যুদ্ধ হলো, রোমানদের সাথে। যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে কিছু সাহাবা ইকরামদেরকে রোমানদের সামনে হাজির করা হলো। রোম সম্রাট চেয়ারে বসা, ওই চেয়ারে মুসলমানদের কিছু সাহাবা ইকরামদেরকে গ্রেফতার করে তাদেরকে এক জায়গায় আনলেন। তাদের থেকে জিজ্ঞাসা করা হলো, তোমাদের আমিরকে? মুসলমানরা বলল, আমাদের আমিরের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। হযরত হুযায়ফা যিনি ছিলেন সিরে রাসূল, আমার নবীর গোপন কথাগুলো সব হুযায়ফাকে বলতেন। সুবহানাল্লাহ। হযরত হুযায়ফাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের একটা লিস্ট দিলেন, কে কে মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো জানাজায় যাওয়ার আগে হুযায়ফা যাচ্ছে কিনা দেখতেন। হুযায়ফা গেলেই ওমর যেতেন, কারণ ওমর জানেন হুযায়ফা রসুলের লিস্ট প্রাপ্ত সাহাবি, উনি জানেন যে মুনাফিক কিনা। মুনাফিকের জানাজায় না যাওয়ার জন্য হযরত ওমর আগে হুযায়ফা গেছে কিনা দেখতেন। হুযায়ফা গেলে যেতেন, হুযায়ফা না গেলে যেতেন না। এই হুযায়ফার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাকে যখন নাকি গ্রেফতার করা হলো, মুসলমানদের একজন প্রধান হযরত হুযায়ফা আব্দুল্লাহ বিন হুযায়ফাকে চেয়ারে বসালেন রোম সম্রাট। রোমানদের খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, খ্রিস্টানরা মুসলমানদেরকে জবাই করার জন্য লক্ষ টাকা খরচ করে আজকে পাশে চেয়ারে বসালো কেন? হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফাকে রোমের প্রধান প্রস্তাব দিলেন, তুমি আমাদের সাথে তোমরা যুদ্ধ করো। অসংখ্য মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তারপরও ঈমান ছাড়ে না, শিরিক করে না। তোমাকে প্রস্তাব দিচ্ছি, তুমি আল্লাহর সাথে শিরিক করো, তোমাকে বিনিময়ে 3টা জিনিস দেব। 1 নম্বর হচ্ছে, আব্দুল্লাহ রে, আমার সবচাইতে সুন্দরী একটা মেয়ে আছে, প্রেসিডেন্টের মেয়ে, তোমাকে বিয়ে করাই দেব, এটার পরিবর্তে তুমি একটু শিরিক করো। 2 নম্বর হলো, আমার রাজ্যের অর্ধেক তোমাকে দিয়ে দেব, আমি মারা গেলে পূর্ণ রাজ্য তুমি হয়ে যাবে, তোমার মালিকানায়। 3 নম্বর হলো, টাকা পয়সা কোটি কোটি টাকা তোমাকে দেব, বিনিময়ে শুধু শিরিক করো একটা। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে, রোমান সম্রাটের সামনে চিৎকার দিয়ে বলেন, হে কুকুরের বাচ্চা, কুকুর কি বলো? তুমি আমাকে সুন্দরী মেয়ে দিবা, রাষ্ট্র ক্ষমতা দিবা, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দিবা, তারপরও শিরিক করতে বলো, কুফরি করতে বলো, আমার জীবন যাবে, রক্ত যাবে, শহীদ হয়ে যাব, আমার আল্লাহর সাথে বিন্দু পরিমাণ শিরিক করতে পারবো না। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার ভাইয়েরা, শিরিক করলো না, যেহেতু আল্লাহ বলেছেন সব গুনাহ ক্ষমা হলো, শিরিক ক্ষমা হবে না, তিনি শিরিক করলেন না। রোমান সম্রাট বলল, ওনাকে জেলখানার মধ্যে ঢুকাইয়া দাও। জেলখানার মধ্যে ঢুকাইয়া দিলেন। 1 দিন 2 দিন নয়, লাগাতার 1 সপ্তাহ পর্যন্ত কোনো খাবার দিল না। খাবারের দুর্বলতায় বসতে পারে না, শুয়ে যায়, পড়ে যায়। এবার রোমান সম্রাটকে কয়েদিরা বলল, উনি তো মারা যাবে, তাড়াতাড়ি কিছু খাবার দাও। এরপরে তার জন্য খাবার নিয়ে গেলেন। 1 সপ্তাহ পরে খাবার নিয়ে গেলেন, হালাল খাবার, শুকুর, হারাম খাবার, শুকুরের মাংস এবং মদ তার সামনে নিয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খাবারগুলো দেখে চোখের পানি ফেলে বলে, আল্লাহর কসম, আমি জীবন যাবে তারপরও হারাম ধরতে পারবো না, মদের কাছে যেতে পারবো না, সব খাবার লাথি মেরে ফেলে দিলেন। আল্লাহু আকবার। এবার ওনার রুমের মধ্যে সুন্দরী নারী দেওয়া হলো। দীর্ঘদিন ওই নারীকে প্রশিক্ষণ দেওয়া হলো, ওনাকে তুমি কনভিন্স করো। 1 সপ্তাহ পরে নারীকে খুলে বলতেছে, তুমি আর উনি একসাথে ছিলা, কোনো কিছু করতে পারো নাকি?
নারী বলতেছে উনি এমন সাহাবী সারাক্ষণ আমাকে বাদ দিয়ে আরেকজনের সাথে প্রেম করে। কার সাথে প্রেম করে? চোখের পানি ফেলে বলতেছে উনি নামাজের নিয়ত বাঁধে কাঁদে, মনে হয় আমাকে বাদ দিয়ে মুনিবের সাথে প্রেম করতে থাকে। দীর্ঘদিন পরে খাবার খায় না, পানি পান করে না, হারামের কাছে যায় না, জীবন মরণ সব কিছু একসাথে হয়ে গেল। এমন সময় হুযায়ফাকে আব্দুল্লাহকে বের করে ওনার সামনে তেলের মধ্যে একজন সাহাবীকে বুনা করলেন। অনেক প্রস্তাব দিয়েছি, না তুমি চাইলে এরপরও যদি না ফিরে আসো তাহলে ওনার মতো তোমাকে তেলের মধ্যে বুনা করে ফেলব। হযরত হুযায়ফার হাত বাঁধলেন, পা বাঁধলেন, তেলের মধ্যে ঢুকাইয়া দিবে এমন সময় চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। রোম সম্রাটের প্রধান বলে মনে হয় এখন শিরিক করবে, চোখের পানি ফেলে কাঁদতেছেন। হযরত হুযায়ফা আব্দুল্লাহ বিন হুযায়ফা বলেন, ও রোম সম্রাট, মনে করিস না তোর তেলের বয়ে হত্যার বয়ে আমি শিরিক করব। আমি কাঁদি এই জন্য আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছে, একটু পরে তেলের মধ্যে আমাকে বুনা হবে, সে জীবনটা শহীদ হয়ে যাবে। আমি আমার আল্লাহর জন্য 100 বার শহীদ হতে পারলে আমার কলিজা ঠান্ডা হতো। একবারে আমি শহীদ হয়ে যাব, এরপরে কি করব সেজন্য কাঁদতেছি। এই কথা শুনে রোমান প্রধান রোম সম্রাট আশ্চর্য হয়ে গেলেন। রোম সম্রাট বলে, যেই মুসলমানদের জীবন দিলে, যেই মুসলমানদের ক্ষমতা দিলে, নারী দিলে, হালাখানা বন্ধ করে দিলে, জীবনের সব কিছুর বিনিময়ে আল্লাহকে ছাড়ে না, শিরিক করে না, ওই মুসলমান সবখানে বিজয়ী হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে আল্লাহু আকবার। আল্লাহকে যারা রব বলে মৃত্যু পর্যন্ত এটার উপর যারা অটল থাকতে পারে, শিরিক না করে, আমারে খাওয়ায় আল্লাহ, রিজিক দিয়ে আল্লাহ, পানি দিয়ে আল্লাহ, সুস্থ করেন আল্লাহ, সব কিছু আল্লাহর উপরে ভরসা করে যারা জীবনে পরিচালনা করে, আমার আল্লাহ বলেন তাদের কোনো ভয় না, চিন্তা নাই, টেনশন নাই, মৃত্যু হতে দেরি, জান্নাতে যেতে আর কোনো দেরি নাই। আমাকে দাও সেই মান আল্লাহ মেহেরবান, যেই মান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। লাগাতার 4টি জুমা আওয়াজ করেছি, আল্লাহ যাতে আমাকে সহ আপনাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করে। জোরে বলুন আমিন। কোনো বাবার কাছে সিজদা দেওয়া যাবে না, কোনো মাজারে সিজদা দেওয়া যাবে না, কারো কাছে কিছু চাইতে যাওয়া যাবে না। আমার আল্লাহ অন্ধ নয়, বধির নয়, বোবা নয়, যে কোনো কিছু লাগলে উযু করে মসজিদে 2 রাকাত সালাতুল হাজাত পড়বে। আল্লাহ আমার ছেলে অসুস্থ, আল্লাহ আমার মেয়ে পরীক্ষা দিবে, আল্লাহ আমার এই বিপদ, তুমি আমার জন্য যথেষ্ট, আমার মুখে মুখে বলেন এই দোয়াটা পড়বেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আমাদের সবাইকে যখন যা দরকার আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া